এটা তো বাংলাদেশের জন্য গর্বের, বিকজ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা কতজনই বা কাজ করতে পারি। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ইস্যুতে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা। তবে ইস্যুটার পেছনে বেশ কয়েকটি কারণ কিন্তু রয়েছে। নেট দুনিয়া এখন যে আলোচনা হচ্ছে শবনম বুবলির পেটে দ্বিতীয় বাচ্চার ইস্যুটা। তো এই বাচ্চার বাবা আসলে কে, এইটা নিয়ে নেট দুনিয়া এতদিন কিন্তু কনফিউশনের মধ্যে ছিল। সর্বোপরি কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, সবাই কিন্তু জেনে গেছে মেগাস্টার শাকিব খানই শবনম বুবলির দ্বিতীয় বাচ্চার মা। শবনম বুবলির কাছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বারবারই প্রশ্নগুলো এড়িয়ে গেছেন। এমনকি এর আগে যখন মিডিয়ার লোকজন তার সাথে যোগাযোগ করতে গিয়েছিল বাচ্চার ইস্যুতে, তিনি কোনো কথোপকথনই বলেননি। সর্বোপরি তিনি কথোপকথন বলেছেন, মুখ খুলেছেন, কিন্তু সেইভাবেই ক্লিয়ার করেননি। তিনি দুইটা ইন্টারভিউ শুধু বলেছেন এইটা যেহেতু ব্যক্তিগত ইস্যু, আমি পরে মিডিয়ার লোকজনকে বিষয়টা জানাবো। তবে মিডিয়ার লোকজনকে বিষয়টা না জানালেও মিডিয়ার লোকজন কিন্তু তার ঘনিষ্ঠ আত্মীয়র কাছ থেকে বিষয়টা শুনে ফেলেছেন। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির দ্বিতীয় বাচ্চা এবং এই বাচ্চার বাবা মেগাস্টার শাকিব খান, এইটা কিন্তু নেট দুনিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আপনার ধারণা কি? মেগাস্টার শাকিব খান এই বাচ্চার বাবা নাকি অন্য কেউ? অবশ্যই আপনি এই বিষয়টার যদি সম্পর্কে কোনো কিছু জানেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিন্ন ধর্মের একজন মানুষ, আমাকে এই ধর্মের জন্য আবার আরেকটা প্রক্রিয়া করতে হবে। বিয়েটাই শেষ নয়, সেখানে ধর্মের কিছু পেপারস আছে যেটাকেও কমপ্লিট করতে হবে। সেটা আমার করা হয়নি কখনো, যার জন্য আমি লাইফে কখনো মানে যদিও ফুড সবার নিজস্ব হ্যাবিচুয়েটেড ব্যাপার, যে কেউ খেতে পারে, এটা কারো বাধা ধরার নিয়ম নয়। আমাকে কখনো গরুর মাংস বা কুরবানি ঈদে আমি কখনো ওগুলো খাইনি, এবং এগুলো সাপোর্টই দিত কিন্তু ওই একজন মানুষ। বিয়ে যখন করেছি, সংসারও করছি একসাথে, তুমি এটা পজিটিভ ওয়েতে যাও। তো ওই যে লোকজনের ভয়, কাগজ প্রপার করলে তো 10 জন জানবেই। তো ওইটা যদি জেনে যাই অপু মানে ধর্মান্তরিত এইভাবে হয়েছে, সেটার জন্য বলতো আজ কাল পরশু কখনোই করা হয়নি। আমি সত্যি কথা বলতে গেলে কি, আমি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, বিকজ আমি একজন মানুষ। এই যে ভালোবাসাটা, এখানে তো ধর্মের ভেদাভেদ নেই। তো সেই জায়গা থেকে আমি আমার ধর্মটাও পালন করতাম, সে জানতো। যেমন পুজো করাতে আমি আমার বাড়ি যেতাম, মাদের সাথে করতাম, এটা সে জানতো। এবং আমি তার মার সাথে নামাজও পড়েছি। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটাতে আসতাম যে আপনি নামাজও পড়েছেন, হ্যাঁ, আপনি আবার নিজের ধর্ম পালন করেছেন, আবার নিজের নামাজও ধর্ম পড়েছেন, আবার প্রপারলি রোজাও করতাম। রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব? দ্বৈত ধর্ম পালন করেছেন তাহলে আপনি? না, এটা দ্বৈত ধর্ম বলে না, এটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকেই আমি সবকিছু ইয়ে করতে। এবং আমি যখন সবার সামনে এসেছি আমার বাচ্চা নিয়ে, তখনই কিন্তু আমি এই ব্যাপারটাকে পজিটিভলি নিতাম। কিন্তু 2-2.5 বছর নিজেকে যুদ্ধ করার পর দেখলাম যে এখান থেকে খুব গুড ফিডব্যাক আসছে না। তখন আমার কাছে মনে হলো যে যখন একটি মানুষের থেকে আমি গুডলি ফিডব্যাক পাচ্ছি না, আমি মরে যাবার পর যেন একজন আমাকে পৃথিবীতে বেশি থাকতে না হয় এই ধর্মের কারণে। আমি ওটাই জানতে চাচ্ছি, সাকিব ভাইয়ের সাথে তো